Dear students, how are you? আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। তোমাদেরকে বিল্লালস ইংলিশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। টুডে I shall take a class on English first paper of class 6. তো চলো দেখে নেওয়া যাক আজকের বিষয়। Let's see our today's topic. ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর আমি কয়দিন থাকবো আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকা চুল আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তোমরা এতক্ষণ যে গানটি শুনলে সেটি বাংলাদেশের একজন প্রখ্যাত মরমী কবি কর্তৃক রচিত খুবই জনপ্রিয় একটি গান। ডু ইউ নো হিম? তিনি আর কেউ নন, হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। তো আজকে আমরা লেসন 21 এর হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ নিয়ে আলোচনা করব। লার্নিং আউটকামস। After the class, students will be able to tell some new word meanings, tell something about Hasan Raja, ask and answer some questions. চলো কিছু নতুন নতুন ওয়ার্ড শিখি। Let's learn some new words. Landlord. Landlord means landowner বা জমিদার। A landlord is going on রাইডিং ইন এ কার্ট। ঘোড়ায় চড়ে, ঘোড়ার গাড়িতে চড়ে একজন জমিদার যাচ্ছেন। কমফোর্ট। কমফোর্ট মিন্স প্লিজার বা আরাম। দ্য ইয়াং ম্যান ইজ ইন কমফোর্ট ইন হিজ রুম। যুবক ছেলেটি তার রুমে আরাম করে বসে আছে। ক্রেজি। ক্রেজি মিন্স ম্যাড বা পাগল। দিস ম্যান ইজ এ ক্রেজি পারসন। উনি একজন পাগল। ইমিনেন্ট। ইমিনেন্ট মিন্স ফেমাস বা প্রখ্যাত। মাদার তেরেসা ওয়াজ অ্যান ইমিনেন্ট পারসন। মাদার তেরেসা ছিলেন একজন প্রখ্যাত ব্যক্তি। মিস্টিক। মিস্টিক মিন্স সিক্রেট বা রহস্যময়। দ্য স্কাই উইথ ক্লাউড ইজ দ্য মিস্টিক ক্রিয়েশন অফ আল্লাহ। মেঘযুক্ত আকাশ আল্লাহর রহস্যময়ী সৃষ্টি। বার্ড। বার্ড মিন্স রাইমার বা চারণ কবি। দিস পারসনস আর কল্ড দ্য মিস্টিক বার্ড। এই ব্যক্তিদেরকে রহস্যময়ী চারণ কবি বলা হয়। কন্টেইন। কন্টেইন মিন্স হোল্ড বা ধারণ করা। দি হ্যান্ডস কন্টেইনস মেনি কয়েন্স। হাতটিতে অনেকগুলো মুদ্রা রয়েছে। এবারে চলো শব্দগুলো আরও একবার দেখে নেওয়া যাক। লেটস সি দ্য ওয়ার্ডস এগেইন। ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড মানে হলো ল্যান্ড ওনার বা জমিদার। কমফোর্ট। কমফোর্ট মানে হলো প্লিজার বা আরাম। ক্রেজি। ক্রেজি মানে হলো ম্যাড বা পাগল। ইমিনেন্ট। ইমিনেন্ট অর্থ হলো ফেমাস বা প্রখ্যাত। মিস্টিক। মিস্টিক অর্থ হলো সিক্রেট বা রহস্যময়ী। বার্ড। বার্ড অর্থ হলো রাইমার বা চারণ কবি। কন্টেইন। কন্টেইন অর্থ হলো হোল্ড বা ধারণ করা। নাও লেটস ডিসকাস অ্যাবাউট হাসন রাজা। এবারে চলো হাসন রাজা সম্পর্কে আলোচনা শুরু করা যাক। ইউ মাস্ট টেক ইউর টেক্সট বুক উইথ ইউ। তুমি তোমার সাথে অবশ্যই তোমার পাঠ্য বইটি রাখবে।
হাসন রাজা সিলেটের এক সম্পদশালী জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেন। হাসন রাজা was born in 1855 in a wealthy landlord's family in সিলেট। তিনি খুব বেশি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেননি। He did not receive much formal education. যৌবনকালে তিনি বিলাসপূর্ণ জীবনযাপন করতেন। In his youth, he led a life of luxury. তার টাকা পয়সা, আরাম এবং আনন্দের কোনো অভাব ছিল না। He had everything: money, comfort and pleasure. একসময় তিনি বুঝতে পারলেন যে এইসব অর্থহীন। At one time, he understood that all these are meaningless. তিনি তার সব ভূ সম্পত্তি বা জমি জমা ত্যাগ করলেন। He gave away all of his properties. তিনি সৃষ্টিকর্তা, জীবন, মৃত্যু এবং মানবজাতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা শুরু করলেন। He started to think deeply about the Creator, about life, death and mankind. হাসন রাজার অসংখ্য গান লিখেছেন, সম্ভবত সংখ্যায় তা প্রায় 1000। হাসন রাজা wrote a lot of songs, perhaps about 1000 in number. হাসন উদাস নামে তার পরিচিত বইটি 1906 সালে প্রকাশিত হয়। The book called Hasan Raja, Hasan Udas was published in 1906. বইটিতে 206টি গান ছিল। The book had 206 songs in it. তার গানে হাসন নিজেকে পাগলা হাসন রাজা বলে তুলে ধরেছেন। In his songs, Hasan Raja called himself Crazy Hasan Raja or the Pagla Hasan Raja. হাসন রাজা সমগ্র নামে একখণ্ড পুস্তকও হাসন রাজার রচনা সমগ্র প্রকাশিত হয়েছিল। A volume called Hasan Raja সমগ্র, complete works of Hasan Raja, was also published. বইটিতে 500টি কবিতা ও গান ছিল। The book contained 500 poems and songs. কিছু সংখ্যক গান কবি হিন্দিতেও লিখেছিলেন। Some of the songs were written by the poet in Hindi. সিলেটে হাসন রাজার গান সবসময় জনপ্রিয় ছিল। হাসন রাজা's songs were always popular in সিলেট, কিন্তু অনতিবিলম্বে তা সমগ্র বাংলাদেশে ও বাংলাদেশের বাইরে ছড়িয়ে পড়ে। But very soon they spread all over বাংলাদেশ and beyond. ভারতের পশ্চিমবঙ্গে কিছু প্রখ্যাত লোকশিল্পী হাসনের গানগুলোকে জনপ্রিয় করে তুলেছিলেন। In India's West Bengal, some eminent folk singers made Hasan's songs popular. যখন তুমি বড় হবে, তার গান পড়া ও শোনার মাধ্যমে তুমি এই বিখ্যাত মরমী কবি সম্পর্কে আরও বেশি জানতে পারবে। When you grow older, you will learn more about this great mystic poet through reading and listening his songs. এবারে চলো এক নজরে হাসন রাজা সম্পর্কে জেনে নেওয়া যাক। Let's learn about হাসন রাজা in a brief. নিকনেম অর্থাৎ ডাক নাম, ক্রেজি হাসন রাজা বা পাগলা হাসন রাজা। ইয়ার অফ বার্থ অর্থাৎ জন্মসাল 1854, 1854। বার্থ প্লেস অর্থাৎ জন্মস্থান সিলেটে। টাইপস অফ হিজ ফ্যামিলি,
তার পরিবারের ধরন, ল্যান্ডলর্ডস ফ্যামিলি অর্থাৎ জমিদার পরিবার, নাম্বার অফ সংস হি রিটেন অর্থাৎ তার লেখা গানের সংখ্যা 1000 1000, হিজ বুক হাসন উদাস ওয়াজ পাবলিশড অর্থাৎ তার বই হাসন উদাস প্রকাশিত হয়েছিল 1906 অর্থাৎ 1906 সালে। হি ইজ পপুলার অ্যাজ তিনি জনপ্রিয়, মিস্টিক বার্ড অফ বাংলাদেশ বা বাংলাদেশের মরমী কবি হিসেবে। এবারে কিছু প্রশ্নের উত্তর দাও। নাও আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। নাম্বার এ, হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন? নাম্বার বি, হোয়ার ডিড হি কাম ফ্রম? নাম্বার সি, what was his childhood like? Number D, why did Hasan Raja live the life of comfort and pleasure? Number E, what was the other name by which Hasan Raja was known? তোমাদের প্যাসেজ পড়ার উপর নির্ভর করে উক্ত প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করবে। Try to answer the questions depending on your reading of the passages. তো আমরা আমাদের ক্লাসের সব শেষে চলে এসেছি। উই হ্যাভ কাম অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। শেষ করার পূর্বে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরেছিলে। তো আমি তোমাদের পরামর্শ দেব, প্রয়োজনে ক্লাসটি দু একবার বেশি করে দেখে নেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।